তো প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। তো দেখতে পাচ্ছ, এখন আমি সিউড়ি হাটজিন বাজার যে ওভারব্রিজটা হচ্ছে সেখানে সেখান থেকে আমি রাস্তাতে কিন্তু যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমাদের গ্রাম, মানে আমাদের বাড়ি আর কি। তো এখান থেকে তোমাদের বৌদি পিছনে কিন্তু মোবাইলটা ধরে পুরো ক্যামেরাটা করছে রাস্তা থেকে একদম বাড়ি অবধি কিন্তু। তো এখান থেকেই শুরু করলাম ব্লগটা। আর তোমরা এই রাস্তাগুলো দেখে দেখে বলবে, কমেন্ট করবে যে কোনটা কোন জায়গায়। দেখতে পেলে পিছনে ছিল মাই লাভ সিউড়ি। আমরা সিউড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলাম, ঠিক আছে। এখন আছি পুরো রাস্তার মধ্যে। তা কোনটা কোন রাস্তা, কোনটা তোমাদের যদি জানা থাকে কোনটা কোন জায়গা, তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে একটু জানাবে, ঠিক আছে। তো দেখো, আমরা আস্তে 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 চলে যাচ্ছি, একদম আমাদের গ্রামের পথের দিকে চলে যাচ্ছি। এখন কিন্তু আছি বোলপুর টু সিউড়ি যে রোডটা রয়েছে, বোলপুর টু সিউড়ি রোড। তো এখান থেকে কিন্তু আমরা সিউড়ি পার হয়ে 1-1.5 পার হয়ে গেছি। আস্তে আস্তে এবার কিন্তু চলে যাচ্ছি। এবার কিন্তু আমি কোনো জায়গাটার নাম তোমাদেরকে আমি বলবো না, তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে যে কোনটা কোন জায়গা বলে, ঠিক আছে। তো এখান থেকে ব্লগটাকে শুরু করলাম, কারণ ও ওর ইচ্ছা যে পুরো রাস্তাটা একটু দেখাবো বা পুরো জায়গাটা একটু দেখাবো, আর বন্ধুদের কাছে কমেন্ট বক্সে জানবো যে কোনটা কোন জায়গা বলে। দেখো, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলে আসছি। এখানে একটা পেট্রোল পাম্প ছিল, এটা কোন জায়গা তোমরা জানাবে। আর এই রাস্তাটা কোন জায়গাটা পড়ছে তোমরা একটু জানাবে। তো আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তো সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু নিয়ে হবে কিন্তু কালকের ব্লগটা। তোমরা তোমরা সবাই অপেক্ষা করে থাকবে কালকে, আগামীকাল যে ব্লগটা আমি দিচ্ছি। তোমরা এসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে হবে কিন্তু কালকের ব্লগটা। তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, আর কোথা থেকে কমেন্ট করছো সেটা কিন্তু জানাবে। আর তোমাদের নাম সহ, তোমাদের তোমরা অ্যাড্রেস সহ কিন্তু তোমাদের নিয়ে কালকে ব্লগটা আমি তৈরি করব। তাই আমি চাই তোমরা সকল বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওতে সবাই কমেন্ট করবে এবং জানাবে কোন, তোমার যদি জানা থাকে এটা। তো বন্ধুরা, আগামীকাল যে ব্লগটা দিচ্ছি তোমাদের কমেন্ট নিয়ে শুধু ব্লগটা বানাবো। তোমরা যেখান থেকে ব্লগটি দেখো না কেন সবাই কিন্তু কমেন্ট করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে কিন্তু আমি কালকে ব্লগ বানাবো। তো আমি আর বাড়াচ্ছি না, তোমরা কমেন্ট করতে থাকো। তো বন্ধুরা, এই মাত্র আমি বাড়ি এলাম। আমার দেশ দেখেই বুঝতে পারছো যে আমি কোথাও নিশ্চয়ই গিয়েছিলাম। হ্যাঁ তো বন্ধুরা, গিয়েছিলাম কালকে, আমি গিয়েছিলাম আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা করতে। তো তারাও বলছিল বারবার করে সেখানেই গিয়েছিলাম দেখা করতে। তো দেখা করতে গিয়ে না অনেকটাই রাত হয়ে যায়। তাই রাত্রের দিকে আবার মাকে ফোন করলাম, ওখান থেকে আবার মা বলছে না চলে আয় এখানে। তাই মায়ের বাড়ি আবার চলে গেছিলাম। তো এই মায়ের বাড়ি থেকেই এই মাত্র বাড়ি এলাম। তো তো বন্ধুরা, জানো তো মায়ের রান্না না খুব সকাল সকাল হয়ে যায়, 10টার মধ্যে আমার মায়ের রান্না হয়ে যায়। তো আমাকে খেতে দিল না, জানো তো। আমার মা এত তাড়াতাড়ি রান্না করে দেয়, মা এতবার বললো যে 10টার মধ্যে ভাত হয়ে যায়, তো ভাতটা খেয়ে দিয়ে চলে যাবি, তাই বললো। তো আমাকে খেতে দিল না কেন জানো তো বন্ধুরা, কি বলবো, মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য। এত শরীর একেই খারাপ, অসুস্থ শরীর, খুব একটা ভালো নেই, যাতে আর কি কষ্ট করে আমাকে এসে যাতে রান্না করতে হয়, তার জন্য আমাকে তাড়াতাড়ি টেনে নিয়ে চলে এলো, জানো তো বন্ধুরা। বলো না, আমার একটা মাত্র বউ, সবে মাত্র একটি বউ, এরকে আমি কষ্ট দিতে পারি তোমাকে? আসলে বাকি ঘরের বন্ধুদের লক্ষ্মী। সবাই 10টা করে থাকে না নাকি? না, বড় লোকে কি সেটা নয়, আসলে একটা মাত্র বউ, বাড়ির লক্ষ্মী। এবার বাড়ির লক্ষ্মী বাড়িতে রান্না বান্না করে খাবে, সেটাই ঠিক না? মাদের বাড়িতে বারবার প্রতিদিন প্রায় দিন যাওয়াটা তো ঠিক নয় না। এত বললো, জানো তো, আমাকে সব সময় ওরকম করে, যাতে আর কি আমি কষ্ট করে আমাকে রান্না করায়, যাতে আর কি রান্না করতে হয় আমাকে বেশি করে আর কি। ওই জন্য ওই কষ্ট দেওয়ার জন্য আমাকে এইগুলো করে, জানো তো বন্ধুরা, সবসময়। না না, কষ্ট নয়। আমার খুব দুঃখ হচ্ছে, জানো তো, খুব লাইন কষ্ট নেই তো, লাগছে আমার। এই লাইন খুব নেই তো, খারাপ লাগছে, জানো, অন্ধকার তো। মানে হ্যাঁ, মায়ের হাতে 10টার সময় ভাতটা এত ভালো লাগে ও খেতে, জানো তো, শুধু সেদ্ধ পক্ষ ভাত করলেও না খুব ভালো লাগে। দারুণ দারুণ আমার মায়ের হাতের ওই রান্নাটা, মানে প্রতিটা মায়ের হাতে একটা ভালোবাসা থাকে তার মধ্যে। সবাই কি তো ভালোবাসে খেয়েছো না, তো, খেয়েছো তো। তবুও কদিন আগে যখন গেছিলাম তখন তো আমাকে তো খেয়েছো। রান্নাটা তো করতে হতো না, বলো। এখন তো আমাকে না, রান্নাটা এই এসে আমাকে এখন কটা বাজছে, 10টা বেজে গেল, জানতো বন্ধুরা। এখন এসে আমাকে আবার এই দেখো ঘরগুলো এখন ঝাঁট দিতে হবে, ঘর মুছতে হবে, ঠাকুরকে সেবা দেওয়া আছে, তারপরে রান্না করব। একেই তো শরীর ভালো নেই, তারপরে আবার রান্না করতে হবে। তো দিব্যি 10টার মধ্যে আমি যদি রান্নাটা ভাতটা খেয়ে আসতাম, আমার কিচ্ছু হতো না জলম। কিন্তু ও শুধু আমাকে চায় যে আমি কি করে আমি কষ্ট পাবো, শুধু চাই যে কি করে কষ্ট দেবো আমাকে। তাই কি হয়?
একটি মাত্র পাঁচটা, দুটো পাঁচটা নয়, একটি মাত্র বউ, শুধু কষ্ট দিতে পারি না। আসলে বাড়ির ব্যাপার তো বাইরে থাকতে হবে না, ওখানে যেহেতু থাকলে তো আমাদের চলবে না। আর তো শুধু তোমার ব্যাপারটা নয়, আমাকে তো কিছু কাজকর্ম করতে হবে নাকি। তারপর ঘরের লক্ষ্মী, ব্যাপারটা হচ্ছে তুমি তো আমার লক্ষ্মী, ঘরের লক্ষ্মী, তো ঘরের লক্ষ্মী বেশিক্ষণ বাইরে রাখা উচিত নয়। ঘরের লক্ষ্মী তাহলে আমাদের ঘরের লক্ষ্মী ছাড়া হয়ে যাবো না। আর তুমি যত বাইরে থাকবে তত আমার বাড়িতে লক্ষ্মী এই তত দেখো, দেখেছো? তত তত আমার একবার লক্ষ্মী বাড়বে। একবার তুমি চিন্তা করে দেখে দেখেছো বডিটা দেখছো? আর মোটা হবে না আমাকে, ফুলে ফুলে না একদম। না না আমি না ভালো না বলছি। না না, সেটা মোটা একটা তো না। ভাত খেতে দাওনি আমাকে, কষ্ট হচ্ছে আমার সাংঘাতিক। তারপর আমাকে না এই দেখো একেই আমার হচ্ছে না, সবখানি টাইট টাইটই হচ্ছে আমার, জানো তো? একেই আমার সব দেখছি ব্লাড হয়ে যায়। তারপর তুমি ফুলাবে না আমাকে, আমাকে অন্তত ফুলাইতেছো না। না আমি না, সব ফোলানোর বুঝি, কি আছে, এটা সব এটা তো বুঝি আমি। সত্যি, তুমি তো একেবারে বাড়ির মুটিয়ে লক্ষ্মী। যাচ্ছি, শরীরও বেশ হ্যাঁ, একটু বেশ ভালোই হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছি। তারপর তুমি আমাকে আর ফোলাবে না গো, একদম ফোলাবে না না না, আমাকে। ফোলানো, শুধু ফোলানো আমাকে, শুধু এটা ফোলানো ফোলানো। বলে তোমাকে? হ্যাঁ, হ্যাঁ, তুমি তোমাকে বাড়ির লক্ষ্মী, তুমি আমার, হ্যাঁ, তো তুমি তুমি বেশি দিন থাকলে আমার বাড়ির লক্ষ্মী ছাড়া হয়ে যাবো না? হ্যাঁ? এ কি বন্ধুরাই মুশকিল। বলবে কি হচ্ছে, কি চাইছে, কি বলতে চাইছে, ফোলাচ্ছে না কি হচ্ছে তোমার না না, ফোলানো আমি এগুলো। একদম ফোলাইনি, হ্যাঁ, সত্যি কথা সেটাই তো বলছি। মেয়েরাই তো বাড়ির লক্ষ্মী, লক্ষ্মী হয় না? মেয়েরাই তো বাড়ির লক্ষ্মী। ও মানে মেয়েদের ছাড়া তো সংসার হয়ই না।